আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, পাকিস্তান পাকিস্তান একটি মুসলিম প্রধান দেশ, একটি ইসলামিক কান্ট্রি পাকিস্তান, যে দেশের সাথে আমাদের দেশ বাংলাদেশের একটা ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। এই পাকিস্তান এমন একটা কাজ করে বিশ্বকে দেখিয়েছে যেটা অন্য কোনো মুসলিম দেশ করে দেখাতে পারে নাই। সেটা কি? আল্লাহ রাব্বুল আলামিন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি নির্দেশনা এই পাকিস্তান ফলো করেছে এবং সেটা তারা কাজের মাধ্যমে বাস্তবায়ন করে দেখিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের ৬০ নম্বর আয়াতে বলছেন, ওয়াইদ্দু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়াতি ওয়া মিন রিবাতিল খাইল। তোমরা কাফেরদের সাথে তোমাদের ঘোড়া এবং তোমাদের শক্তি, তোমাদের যে সামর্থ্য রয়েছে, তোমরা শক্তি এবং তোমাদের ঘোড়ার মাধ্যমে প্রস্তুত হও যুদ্ধের জন্য। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াতের ব্যাখ্যা করেছেন। তিনি বলেছেন যে এই যে আল কুওয়া, আল্লাহ বলেছেন যে তোমরা শক্তি এবং অশ্ব বা ঘোড়ার মাধ্যমে তোমরা তাদের সাথে কি করো? যুদ্ধ করো, তোমরা প্রস্তুত হও। এখানে কুওয়ার অর্থ হচ্ছে আর রমিও বা নিক্ষেপ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নাল কুওয়াতা রমিও আলা ইন্নাল কুওয়াতা রমিও আলা ইন্নাল কুওয়াতা রমিও। জেনে রাখো, নিক্ষেপই হচ্ছে শক্তি, নিক্ষেপই হচ্ছে শক্তি, নিক্ষেপই হচ্ছে শক্তি। অর্থাৎ আমরা যে তীর নিক্ষেপ করি, সেই জামানায় তীর নিক্ষেপ করা হতো। এই তীর নিক্ষেপটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে এই তীর নিক্ষেপের কথাই বলেছেন এবং অশ্ব বা ঘোড়া। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক হাদিসে আমরা জানতে পারি যে তিনি আমাদেরকে বলেছেন যে তোমরা তোমাদের সন্তানদেরকে ঘোড়া চালনা এবং তীর চালনা শিক্ষা দাও। তো বর্তমানে যদি দেখি যে তীরের বিকল্প হিসেবে, এখন তো তীর নেই, এখন তীরের বিকল্প হিসেবে যেটা আবিষ্কার হয়েছে বা যেটা ব্যবহার হচ্ছে এই জামানায়, সেটা হচ্ছে মিসাইল, ব্যালিস্টিক মিসাইল, ট্যাকটিক্যাল ব্যালিস্টিক মিসাইলগুলো, শর্ট রেঞ্জ লং রেঞ্জের যে মিসাইল, এগুলো কিন্তু তীরের মতন কাজ করছে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন যে তোমরা কি করো? তোমরা তোমাদের সন্তানদেরকে তীর চালানোর শিক্ষা দাও। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াইদুল লাহুম, তোমরা কি দ্বারা? শক্তি, তোমাদের যে সামর্থ্য রয়েছে সেটা হলো শক্তি এবং অশ্ব বা ঘোড়া। আজকে আপনি দেখেন যে এই আমাদের উপমহাদেশে, ভারতীয় উপমহাদেশের কথা যদি বলি, অনেকে তো আপনারা বলেন যে গাজওয়াতুল হিন্দ হবে না। গাজওয়াতুল হিন্দ সম্পর্কে জয়ীব এবং সহিহ হাদিস রয়েছে। তো যে সহিহ হাদিসের ভিত্তিতে একদল ওলামা বলে থাকেন যে যে হাদিসগুলো সহিহ, সেগুলো বাস্তবায়ন হয়ে গিয়েছে। যেটা মোহাম্মদ বিন কাসেমের যে সিন্ধু বিজয়, সেই সিন্ধু বিজয়ের মাধ্যমে। কিন্তু আমার কাছে যেটা মনে হয়, বর্তমান যে প্রেক্ষাপট, বর্তমানে যে রাজনীতি এই উপমহাদেশে, ঠিক আছে, এইগুলো যদি আমি দেখি তাহলে মনে হয় যে গাজওয়াতুল হিন্দ ভবিষ্যতে ঘটবে। যদিও জয়ীফ হাদিসে বলা হয়েছে যে ভবিষ্যতেও সে জামাতে ঘটবে, কিন্তু সহি হাদিস দ্বারা একদল আলেম বলে থাকেন যে এটা হয়ে গেছে। কিন্তু বর্তমানে রাজনৈতিক প্রেক্ষাপটকে বিশ্লেষণ করলে বা স্টাডি করলে দেখা যাচ্ছে যে ভবিষ্যতে এই গাজওয়াতুল হিন্দ যেটা হয়ে গেছে, কিন্তু ভবিষ্যতে হিন্দুস্তানে একটা যুদ্ধ, বড় রকমের যুদ্ধ ঘটতে পারে, এরকম সম্ভাবনা আমি অন্য কেউ না দেখলে আমি দেখছি। কেননা আজকে যদি আপনি পাকিস্তানকে দেখেন, পাকিস্তানের পারমাণবিক বোমা আছে প্রায় 200-র কাছাকাছি। ইন্ডিয়ার কাছেও কিন্তু পারমাণবিক বোমা আছে। আপনি একটা মজার বিষয় খেয়াল করুন, একটা মজার বিষয় রয়েছে, সেটা হচ্ছে যে পাকিস্তান যেসব ব্যালিস্টিক মিসাইলগুলো তৈরি করেছে, তাদের নিজেদের বুদ্ধি, তাদের সামর্থ্য, তাদের নিজেদের ব্রেন খাটিয়ে, নিজেদের শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে তারা যে মিসাইলগুলো তৈরি করেছে, সেগুলোর নাম সব অ্যারাবিক এবং আরবি এবং ইসলামিক। দেখেন, পাকিস্তানের একটা মিসাইল রয়েছে, সেই মিসাইলের নাম হচ্ছে শাহিন। এই শাহিন হচ্ছে আল্লামা ইকবালের কবিতায় যারা সাহসী তরুণ, তাদেরকে শাহিন হিসেবে তিনি উল্লেখ করতেন। তো শাহিন নামের একটা মিসাইল রয়েছে, শাহিন 1, শাহিন 2, শাহিন 3। এগুলো হলো আপনার আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল, ঠিক আছে। এগুলো পৃথিবীর বাইরে যে লোকেশন সেট করা থাকে সেখানে যা হিট করে। এরপর আপনি যদি দেখেন, আবাবিল নামে একটা মিসাইল আছে, প্রায় 2200 কিলোমিটারের, 2000-এর উপরে কিলোমিটার রেঞ্জের ব্যালিস্টিক মিসাইল আবাবিল। আমরা জানি যে
সূরা ফিলে আবাবিল পাখির কথা বলা হয়েছে, তো ওই পাখির নামকে কেন্দ্র করেই এই নামটা দেওয়া হয়েছে আবাবিল। এরপর পাকিস্তান বোরাক নামের একটি ড্রোন আবিষ্কার করেছে যার নাম বোরাক। বোরাক হচ্ছে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম মিরাজের রাত্রিতে যে জন্তুর পিঠে চড়ে তিনি মিরাজে গিয়েছিলেন তার নাম হচ্ছে বোরাক। এরপর বাবর মিসাইল রয়েছে, আমরা জানি যে মুঘল সম্রাট বাবর। এরপর ঘড়ি, গজনাবি, আবদালি, হাতাফ। হাতাফ হচ্ছে রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামের একটা বিশেষ তরবারি, যে তরবারি লক্ষ্যবস্তু কখনোই মিস করতো না। এই আল হাতাফ, এটা হচ্ছে রসুল্লাহ সাল্লামের এক তরবারির নাম। এরপর আমরা যদি দেখি যে আরও অনেক যান রয়েছে, সাজোয়া যান রয়েছে, তারপরে আপনার মেন ব্যাটেল ট্যাঙ্ক রয়েছে, সেখানে সাহাবিদের নাম এসেছে, ওবায়দুল্লাহ ইবনুল জাররা, এরপর হামজা, এরপর খালিদ, জুলফিকার। এই সকল ইসলামিক নামগুলো পাকিস্তানের যত সমরাস্ত্র রয়েছে, ক্ষেপণাস্ত্র রয়েছে, সেগুলোতে দেওয়া হয়েছে। সব কিছু ইসলামিক, সব কিছু ইসলামিক। আপনি সাহাবীর নাম দেখবেন, সমরাস্ত্রের সাহাবীর নাম আছে, সুরার নামে মিসাইল রয়েছে। এত কিছু ইসলামিক নাম দেওয়া হয়েছে পাকিস্তানের এই সকল সমরাস্ত্রে। অপরপক্ষে ভারত কী করেছে? ভারতও তাদের যে ধর্মীয় নামগুলো রয়েছে সেগুলোতে তারা নামকরণ করেছে। যেমন অগ্নি নামে তাদের জ্যান্ত মহাদেশীয় মিসাইল রয়েছে, সবথেকে শক্তিশালী মিসাইল অগ্নি। অগ্নি হচ্ছে অগ্নি দেবতার নাম। এরপর হচ্ছে পিনাকা। পিনাকা হচ্ছে শিবের অস্ত্রের নাম পিনাক। পিনাক থেকে পিনাকা নামকরণ করা হয়েছে। এরপর আমরা যদি দেখি যে নাগ নামে একটা মিসাইল রয়েছে। এরপর আমরা যদি দেখি যে অর্জুন নামের একটা মেন ব্যাটেল ট্যাঙ্ক রয়েছে। এরপর ব্রহ্মাহাস নামের একটা মিসাইল রয়েছে, ব্রহ্মাহাস, ব্রহ্মা। এরপর আমাদের ত্রিশূল নামে একটা মিসাইল রয়েছে। ত্রিশূল হচ্ছে শিবের মেন যে অস্ত্রটা, ত্রিশূল। এরকম তিনটা মাথা থাকে, তিনটা মুখ থাকে শিবের ত্রিশূল। এইভাবে রুদ্র, এরপর ভস্য, বিভিন্ন আপনারা যদি দেখেন যে ভারতের যে মহাভারতের যত চরিত্র রয়েছে, এই সকল সাহসী সব চরিত্রের নামে এবং তাদের দেবতাদের নামে এই সকল মিসাইল এবং সমরাস্ত্রের নামকরণ করা হয়েছে। তাহলে এই যে ধর্মীয়, আমরা মনে করি যে সব কিছু এখন ধর্মের বাইরে, ধর্মনিরপেক্ষতা বা সেকুলারিজম, হ্যাঁ সেকুলারিজম চর্চা করা হয় ঠিকই, কিন্তু এই অঞ্চলে আপনার ধর্মকে কেন্দ্র করেই একটা যুদ্ধ ঘটার সম্ভাবনা আমি মনে করি যে ঘটবেই। কারণ তাদের যে পারমাণবিক বোমাগুলো রয়েছে সবগুলোর নামের, এমনকি যে সমরাস্ত্রগুলো রয়েছে সাজোয়া যান থেকে শুরু করে ব্যাটেল ট্যাঙ্ক, হ্যাঁ এই সকল নাম তারা ধর্মের নাম দেখানো রেখেছে। এটা আপনারা বলেন তো, ধর্মের নাম দিয়ে রাখার কারণ হচ্ছে এগুলো ব্যবহার করা হবে এবং ধর্মীয় কারণে একটা যে যুদ্ধ শুরু হবে, ধর্মযুদ্ধ। এই ধর্মযুদ্ধ আমরা বিশ্বাস করি যে একদিন না একদিন ঘটবেই এই উপমহাদেশে, যার কারণে এই সকল অস্ত্রের নাম ধর্মের নামে দেওয়া হয়েছে।